আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন প্রথম বিয়ে করি তখন ১৬৫০ টাকা বেতন পাই। মাশাআল্লাহ। তারপরে প্রথম বাচ্চা যখন হয় তখন ২০,০০০ টাকা বেতন পাই। মাশাআল্লাহ বলবেন না? দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন ২৫,০০০ টাকা পাই। তৃতীয় বাচ্চা যখন হয় তখন ৩০,০০০ টাকা পাই। চতুর্থ বাচ্চা যখন হয় তখন ৫৫,০০০ টাকা বেতন পাই। বর্তমানে ৭৫,০০০ টাকা বেতন পাচ্ছি আমি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রমাণ পাইছেন? জান আল্লাহ তাআলা আরো বারাকা দান করুক। আমিন বলেন। আপনি আসেন, বলেন বিয়ের সময় বেতন কত ছিল? আসসালামু আলাইকুম। আমি যখন বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল ৫৩০০ টাকা। বিয়ে করার পরে ৮,০০০ টাকা হয়েছে। এরপরে যখন প্রথম বাচ্চা হয় ২৫,০০০, এরপরে ধাপে ধাপে ৩০,০০০ হয়েছে। এখন আমার বউ প্রেগনেন্ট, এখন আমি বেতন পাই ৩৩,৫০০। লিল্লাহে তাকবীর। আল্লাহ আরো বারাকা দান করুন। জাযাকাল্লাহ। কষ্ট পান নাই তো? এটা শেখার জন্য। যারা কনফিউশনে আপনারা ভোগেন যে আসলে খাওয়াবো কি, দেখেন আর রিজকু মাকসুমুন, রিজকের মালিক কে? দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়ায় না। তাকান, ৩ লাখ কামাইলেন, যদি ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে ৩.৫ লাখ শেষ হয়ে যায়, লাভ আছে ঘোরার দেবের কোনো, কিন্তু কামাইছেন ২০,০০০, সুস্থতার জীবন পেয়েছেন, আপনি পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষ। আমিন বলেন না? আমাদের 2জন ভাই স্বীকার করেছে, এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন উপরে নিচে। আল্লাহ তাআলা সবার রিজকের মধ্যে আরো বারাকা দান করুক। বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা, পরিচিত ফেস, আমার সাথে মাহফিলে দেখা। হুজুর ভাই, প্রথম মেয়েটা যখন হলো গাড়ি কিনলাম, দ্বিতীয় মেয়েটা হলো ফ্ল্যাট কিনলাম, তৃতীয় মেয়েটা হলো এখন আল্লাহ তাআলা এত রিজিক বাড়ায় দিয়েছে, এখন আর ফ্ল্যাট না, একটা বাড়ির আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। তো বাচ্চা কাচ্চা এবং বউ যখন নিয়ে আসবেন তার রিজিক নিয়ে সে আসবে, কখনো হেজিটেশনে বা হতাশায় আমরা ভুগবো না। সবাই বলেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের জন্য বলছেন কি, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান সন্ততিকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও রিজিক দান করি, তোমাদেরকেও রিজিকের ফয়সালা করে দান করি। বলুন সুবহানাল্লাহ। রাস্তার কুকুরগুলোকে খাওয়ায় কে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? সাগরের একটা নীল তিমি প্রতিদিন ৬০ টন গোশত খায়, এই গোশতটা খাওয়াচ্ছে কে? বনের সিংহগুলোকে খাওয়াচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত কিছুকে আল্লাহ তাআলা খাওয়াইতে পারতেছে। আল্লাহ বুঝি আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তাআলা জিম্মাদারি নেবে না, এটা মনে করেন কিভাবে? তার মানে ইমানে আপনার দুর্বলতা আছে। ইমানে কি আছে? দুর্বলতা আছে। অনেকে অনেক কথা বলবে, কে কি বলতেছে এটা কানে নেবেন না। মানুষের কথায় যদি কান দেন সারাক্ষণ, সামনে আগাইতে পারবেন না। কারণ এই পৃথিবীর বুকে আপনাকে কেউ সামনে আগাইতে সহযোগিতা করবে না। সবাই পেছন থেকে খামচে টাইনা ধরবে, যাচ্ছিস কে সামনে। আর যারা পেছন থেকে টাইনা ধরে ম্যাক্সিমামই কাছের মানুষ। দূরের মানুষগুলো কিন্তু ভাই বেশি ক্ষতি করতে পারে না। যারা টাইনা ধরে, সামনে আসলে হাসি মুখে কথা বলে, পেছনে গিয়ে আবার গীবত করে। সামনে আসলে বলে, ও এত সুন্দর হুজুর, এই হুজুরের চাইতে ভালো হুজুর নাই। চায়ের দোকানে যেয়ে বলে, না মালটা জমাইতে পারতেছে না। আছে না? সুতরাং প্রিয় ভাইরা আমার, মানুষ কি বললো এটা যদি আপনি চিন্তা করেন তাহলে শেষ। আপনি একটা থিমে বিশ্বাস করবেন যে আপনি নিট অ্যান্ড ক্লিন আছেন কিনা, আপনি সৎ আছেন কিনা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেছেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আপনার নির্ভরশীলতা আছে কিনা। আল্লাহ বলেছে আমি করব। মানুষ যদি সবাই আমার বিপক্ষে চলে যায়, সারা পৃথিবীর মানুষ একদিকে, আমি একা একদিকে, আমার আল্লাহ যেটা বলেছে আমি সেটাই করব। মানুষ যদি আমার আগুনে জ্বালায় দেয়, দেখ, তাও আল্লাহর বিপক্ষে আমি যাব না। এটা হচ্ছে মুমিনের ঈমান হওয়া উচিত। ইনশাআল্লাহ বলেন। সুতরাং রিজকের ফয়সালা যিনি করেন তিনি কে? আরেকটা কথা আপনাদেরকে বলি, দেখেন বিয়ে শাদীর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বড় ভাইয়েরা ছোট ভাইদেরকে সহযোগিতা করে, দেখাচ্ছে ইনকাম করছে। আজকে ছোট ভাইয়ের বিয়ে বড় ভাই খরচ করেছে ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ। বড় ভাই ছোট ভাইয়ের বিয়েতে খরচ করে। অধিকাংশ ছোট ভাইগুলো বড় ভাইয়ের এই কৃতজ্ঞতাটা পর্যন্ত ভুলে যায় এবং স্বীকারও করে না পরবর্তীতে যে ভাই আমাকে সহযোগিতা করেছিল। ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইরা ভুলে যায়, বুঝছেন? এটা স্বীকার করে না। আবার আরেকটা বিষয় আপনাদেরকে বলি, দুর্বল যদি পরিবারে কেউ থাকে, দুর্বল আছে না, 2 ভাই বেকার, 3 জন কাজ করতেছে, অথবা 2টা বোন আছে, বয়স হয়ে গেল 33, 34, 35 বছর, এখনো বিয়ে শাদী হচ্ছে না, এরকম হয় কি হয় না? এরকম যদি পরিবারের মধ্যে কোনো ভাই বা বোন থাকে, খবরদার এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। সবাই বলেন ইনশাআল্লাহ। বলবেন হুজুর কেন? দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা। দুই ভাই ছিল। এক ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে, মজলিসে এসে সব সময় বসে থাকতেন, নবীজির কথাগুলো শুনতেন, হাদিস শুনতেন, দিনই কথাবার্তা শুনতেন। আর এক ভাই বাইরে কাজ কাম করতেন। সেই ভাই এসে বললেন, ও নবীজি, আমার ভাই তো আপনার দরবারে এসে বসে থাকে, সে তো কোনো কাজ কাম করে না, রোজগার করতে পারে না। অপর ভাই কাজ করতো, সে একদিন নবীজির দরবারে এসে অভিযোগ করলো সে কোনো কাজ করে না, আপনি তার ব্যাপারে কিছু বলেন। আল্লাহ রাসূল জবাব দিলেন, শোনো, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই দুর্বল ভাইয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রিজিক দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। কেন এই কথাটা বলতেছি? ছোট বাচ্চা যখন জন্ম নিচ্ছে, একটা বড় মানুষের ও ডাল দিলেও ভাত খেয়ে ফেলায়, আলু ভর্তা দিলেও ভাত খেয়ে ফেলায়, আর ছোট বাচ্চা যেগুলো, এগুলো তো ব্র্যান্ডের দুধ ছাড়া খাইতে চায় না। কথা বলেন না কেন? এখন ভাই বড় মানুষকে পালতে সহজ ছোট মানুষের চাইতে। ছোট মানুষের পেছনে দুধের ডিব্বা এক একটা 1500 টাকা, 1600 টাকা, 1700 টাকা এরকমও আছে। তো যদি 4 ডিব্বা খায় তাহলে তো 2টা বড় মানুষের খানা একাই খাইছে। পেট কিন্তু উদ্দুরা, কিন্তু দুধ আর দাম আবার এত বড়। কথা কর না কেন? পেটটা ছোট কিন্তু চাহিদা আবার বেশি, বিষ বেশি। কেন বলতেছে এই কথাটা? এই ছোট বাচ্চাটা যখন জন্ম নিল, আপনি কি এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার পরেই চিন্তা করেছেন যে যা ইনকাম করে খাওয়া? এই বাচ্চারা বলছেন? বলেন নাই। কিন্তু আপনার মাথায় সেট আপ দেওয়া ছিল এটা, যে বাচ্চাটা জন্ম নিচ্ছে, এটার 22-23 বছর আমার সার্ভিস দেওয়া লাগবে। কথা বলেন না কেন? 22-23 বছর এটার সার্ভিস দেওয়া লাগবে, এই চিন্তাতেই কিন্তু বাচ্চাটা আপনি নিচ্ছেন। তো দুর্বল ভাই বা বোন, আপনার এই ছোটো বাচ্চার চাইতে কিন্তু খাই কম। এর পেছনে যদি 3500 খরচ হয়, ওর পেছনে খরচ আছে মনে করেন 3000 টাকা বা 5000 টাকা, মানলাম। আপনি আপনার মাথায় এই সেট আপটা কেন দেন না যে আজকে আমিও তো পঙ্গু হয়ে আরেকজনের উপরে ডিপেন্ডেবল হয়ে যাইতে পারতাম, আজকে আমিও তো বেকার থাকতে পারতাম। হ্যাঁ, কিছু বেকার আছে মনে করেন প্রফেশনাল বেকার, এগুলোর জুতা পিটা করবেন। কথা কন না কেন? প্রফেশনাল বেকার বুঝেন নাই? চাকরি বহু কষ্ট করে একটা হয়েছে, আজকে বৃষ্টি তাই সকালবেলায় খিচুড়ি খেয়ে হারাম কর নিতম্ব উঁচু করে ঘুমায় রয়েছে, অফিসে যায় না। ওর চাকরি থাকবো? এখন বড় ভাইয়ের টাকা আছে, কয় ভাই তো ইনকাম করতেছে, আমি একটু ঘুমায় লই। এগুলো খারাপ, স্বভাব খারাপ। কোনো কারণে চাকরি বাকরিতে এই মাসে মনে করেন 22,000 টাকা পাইছে, আগামী মাসে কি খাইবো এই চিন্তার নাই। 22,000 পাইছে না, এবার 5 দিন ঘুমাইবো। আছে না কিছু? খাসলত খারাপ, খাসলত খারাপ, কাজ কাম করে না। এই সমস্ত বেকারের কথা বলতেছি না, যে সমস্ত বেকারগুলা আসলেই বেকার। কেমন? চাকরির চেষ্টা করতেছে, হচ্ছে না। বোনটার বিয়ের জন্য হাজার হাজার জায়গায় চেষ্টা করা হচ্ছে, বিয়ে হচ্ছে না। আপনি কি করবেন? আল্লাহর ইশারা না হলে কিছু করার আছে? সত্যিকার অর্থে যারা দুর্বল, অক্ষম, আল্লাহ তাআলা এদের জিম্মাদারি নেন। হয়তোবা এই আপনার অধীনে আছে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আমার পরিচিত রাজশাহীর এক ভাই, রাজশাহীর, হুজুর বাপ তো মারা গেছে, হুজুর বোনগুলো বিয়ে হয়ে গেছে, হুজুর বড় ভাই বিয়ে করেছে, বড় ভাইয়ের তিনটা বড় বাচ্চা, বড় ভাই প্যারালাইজড, কোনো কাজ কাম করতে পারে না, মোটেও টাকা পয়সা নাই। আল্লাহ তাআলা আমার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, পিয়ন পোস্টে আর কি। উনি বলতেছে পিয়ন পোস্টে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। এই টাকা হুজুর, এই টাকা দিয়ে আমি আমার মাকে চালাচ্ছি, আমার বউকে চালাচ্ছি, আমার বাচ্চা কাচ্চা চালাচ্ছি, আমার বড় ভাইয়ের 3 বাচ্চাকে চালাচ্ছি, বড় ভাইয়ের বউকে চালাচ্ছি, আর বড় ভাই তো প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে। আমি বললাম ভাই, ওই ভাইটার কারণেই হয়তো আল্লাহ তাআলা আগে ভাগেই সরকারি চাকরির ব্যবস্থা করে রাখছিলেন। কথা বুঝতে পেরেছেন? এটা এইভাবে মাথার ভিতরে নেবেন। কারণ কি, আজকে যদি সরকারি চাকরিটা না থাকতো, যদি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হইতো, রিক্সা চালায় খাওয়া লাগতো, কষ্ট হইতো না ভাই চলতে? বড় ভাইকে কোনো হেল্প করতে পারতো না। তার মানে কি, বড় ভাইয়ের তকদিরও তো লেখা ছিল যে প্যারালাইজড হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে কি করে দিয়েছেন? ওর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? পরিবারে দুর্বল থাকলে খোঁচা দিয়েন না। অনেক দুর্বল সবল হতে কিন্তু সময় লাগে না। সব সময় একরকম থাকে না, পরিবর্তন হইতে কিন্তু বেশি সময় লাগে না। বহুত বেকার যুবক আছে এখানে, ছিল বেকার, আজকে যা পয়সা কামাচ্ছে, বড় ভাই 7 মাসে যা কামায়, ওই বেকার ছেলেটা যারা তুচ্ছ-তাচ্ছিল্য করতো, ওই 1 মাসেই কামায় বৈধভাবে। এরকম আছে না নাই? আছে। সুতরাং রিস্ক এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। একটা কথা বলি আপনাদেরকে, বাংলাদেশের একজন, এগুলো শেখার জন্য বলতেছি, এগুলোকে নেগেটিভলি নেবেন না। MBBS ডাক্তার, বঙ্গবন্ধু মেডিকেলে তিনি প্র্যাকটিস করতেছেন। তো একজন ওই যে ফুড ব্লগার, কি যেন নাম, সে তার বাপ মাকে কী করছে, ওই যে BMW গাড়ি গিফট করছে। ছেলেটার বয়স বেশি না, কোটি টাকার গাড়ি গিফট করেছে। তো এখন MBBS ডাক্তার পোস্ট করেছে যে তাহলে পড়াশোনা করে কি লাভটা হইল।
এই 23, 24, 25 বছরে বাপ মারা কোটি টাকার গাড়ি গিফট করতেছে ইনকাম করে, আর আমরা এত দূর পড়াশোনা করে এখনো 30-40 হাজার টাকা 50,000 টাকা কামাইতে পারতেছি না। এই থিমটা যাদের মাথায় ঢুকেছে এরা ভুল কনসেপ্টে আছে। মনে রাখবেন, বয়সের সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই, পড়াশোনার সাথে রিস্কের সম্পর্ক নাই। রিস্ক আসমান থেকে ফয়সালা হয়ে আসে। আপনি MBBS ডাক্তার হয়েছেন বলেই কি শিল্পপতি হয়ে যাবেন? ভুল। রিজিক আল্লাহ তাআলা কারে কিভাবে দিবে এটা আল্লাহর ফয়সালা, এখানে আপনার আমার হাত নাই ভাই। পড়াশোনার সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই। রিস্কের জন্য আর রিস্ক মাকসুমন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রিস্কের ফয়সালা তো আসমানে হয়, তুমি আসমান থেকে আমার জন্য কল্যাণকর ফয়সালা করো, আমার রিস্কের উত্তম ফয়সালা করো। ইনশাল্লাহ বলেন না? জোরে বলেন আমিন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে সেটা কাজে লাগবে।